10% বেশি ঋণ খেলাপি হলে লভ্যাংশ দিতে পারবে না সংশ্লিষ্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়েছে এ খাতের শেয়ারে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সূচকের পতনে বড় ভূমিকা রাখছে ব্যাংক খাতের শেয়ার। খাদের কিনারা থেকে ব্যাংকিং খাতকে টেনে তুলতে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। আওয়ামী শাসনের গেল ১.৫ দশকে ব্যাপক লুটপাটের ক্ষত বয়ে বেড়াচ্ছে দেশের ব্যাংকিং খাত। বেনামি জালিয়াতি সহ নানা অনিয়মের মাধ্যমে নেয়া বেশিরভাগ ঋণই হয়ে পড়ে খেলাপি। ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর 1/3 খেলাপি ঋণ ছাড়িয়েছে 10% বেশি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার 10% বেশি হলে সেটি আর লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকের শেয়ারে। সবশেষ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে বড় ভূমিকা রাখে 7টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যেটা করছে দ্যাট ওয়াজ ভেরি রাইটলি ডান, বাট আনফরচুনেটলি হচ্ছে যে আমরা স্টক মার্কেটে আছে, আমাদের যারা বিনিয়োগ আছে ওই সমস্ত ব্যাংকে নোয়িংলি আর আননোয়িংলি আমরা ওখানে ইনভেস্ট করে বসে আছি এবং এটার কনসিকুয়েন্সিয়াল এফেক্ট হচ্ছে যে আমরা লুজিং আওয়ার ইনভেস্টমেন্ট। বাট হোপফুলি আমরা যদি দেখি যে বাংলাদেশ ব্যাংক ঠিক করতে পারছে তাহলে হয়তো আমরা উইল গেট আওয়ার মানি। যদিও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই অর্থনীতিবিদ। বলছেন অন্যান্য দেশে লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে রয়েছে আরো কঠোর নিয়ম। পৃথিবীর সব দেশেই কিন্তু এই আপনার মানে এনপিএল এর এত হাই লেভেল ধরে না, ওরা তো আরো অনেক কম লেভেল থাকলে হয়। ইভেন 2 to 3% এনপিএল থাকলে মনে করে যে এটা গন কেস, এই ব্যাংক আর দাঁড়াবে না। তো সেই জায়গায় ওরা তো 10% এনপিএল করেছে। যে 10% এনপিএল থাকলে আপনি ডিভিডেন্ড দিতে পারবেন না, আপনি প্রফিট দিতে পারবেন না। তো এখন 10%টা কিন্তু যথেষ্ট হাই, উন্নত বিশ্বে হলে এত দিত না। এদিকে তালিকাভুক্ত অন্তত 15টি বাণিজ্যিক ব্যাংকের শেয়ার এখনো অবমূল্যায়িত, যেগুলো শেয়ার দর নেমে এসেছে 10 টাকার নিচে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।